শরীফ থেকে শরীফা হওয়ার গল্প এই বইয়ে স্থান পাওয়াতে আসিফ মাহতাব স্যার প্রতিবাদ করে এই বইয়ের 2টা পৃষ্ঠা ছিঁড়েছেন এবং আমাদেরকেও ছিঁড়ে প্রতিবাদ করতে বলেছেন, যার জন্য তাকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রতিবাদ স্বরূপ দেশের সচেতন নাগরিক ব্র্যাকের সকল প্রতিষ্ঠান যেমন ব্র্যাক ব্যাংক, বিকাশ এগুলোকে বয়কট করেছে। এখন আমার নিজের আপন ভাই গতকালকে আমাকে প্রশ্ন করছে আসলে শরীফার গল্পটা আসলে মেন বিষয়টা কি, আর কেন ব্র্যাক ব্যাংক এবং বিকাশ এগুলোকে বয়কট করা হচ্ছে, কারণ তিনি হচ্ছেন একজন এগুলোর নিয়মিত ইউজার। আমার ভাইয়ের মতো অনেকেই আছেন পুরো বিষয়টা বুঝতে পারতেছে না। চলেন আজকে এই বইটা পড়ে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে শরীফার গল্প, এটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে শরীফার গল্প যেটা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, মানে এটা শরীফ বলতেছে, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। মানে গঠনমূলক ভাবে সে একজন ছেলে হলেও সে মনে মনে একজন মেয়ে, সে এটা এখন বুঝতে পারছে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ি কেউ আমাকে পছন্দ মতো পোশাক কিনে দিতে রাজি হইতো না। বোনদের সাজবার জিনিস নিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম, ধরা পড়লে বকাঝকা এমনকি মারও জুটতো কপালে। মানে চিন্তা করছেন ভাই, একটা ছেলে আমাদের মতো নর্মালি একটা ছেলে গঠনমূলক ভাবে সে আসলে একজন ছেলে হিসেবে জন্মগ্রহণ করছে, কিন্তু সবাই তাকে ছেলে বলে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা সময় সে বুঝতে পারছে যে সে মনে মনে আসলে সে একটা মেয়ে, যার জন্য সে লুকায় লুকায় তার বোনের সাজার জিনিসপত্র দিয়ে সে মেয়েদের মতো সাজতো, আর বাসায় মেয়েদের মতো পোশাক তার চাহিদা থাকলেও বাসা থেকে কিনে দিত না, বকাঝকা করতো মেয়েদের মতো সাজলে। মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না, ছেলেদের সঙ্গে খেলতে গেলে তারা আমার কথাবার্তা চলাচল নিয়ে হাসাহাসি করতো। স্কুলের সবাই পাড়াপড়শি এমনকি বাড়ির লোকজন আমাকে ভীষণ অবহেলা করতো। আমি কেন এরকম এই কথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো, নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে আমার পরিচয় হলো, সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। মানে সেম এনার মতো কাহিনী, ইনি ছেলে হওয়ার পরে মেয়ে ভাবতেছে। ওনার একদিন এমন একজনের সাথে দেখা হয়, সে মেয়ে হওয়া সত্ত্বেও সে তাকে ছেলে ভাবে, ওনার মতোই একজন। সে আমাকে বললো আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। মানে ভাবা যায় একজন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করছে, সে নিজেকে পরিচয় দিচ্ছে ছেলে হিসাবে, আর একজন ছেলে হিসেবে জন্মগ্রহণ করছে, সে পরিচয় দিচ্ছে নিজেকে মেয়ে হিসাবে। ভাই তোরা দুজনে তো আল্লাহর সৃষ্টিকে অবমাননা করতেছস। এবার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরো এক রকমের মানুষ আছে, তাদেরকে বলা হয় হিজড়া জনগোষ্ঠী। ভাই জন্মগত ভাবে যদি হিজড়া হন সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আপনি জন্মগত ভাবে আপনি ছেলে কিংবা আপনি মেয়ে। এই যে গল্পের শরীফটা রয়েছে, ইনি হচ্ছে জন্মগত ভাবে একজন ছেলে, সবাই তাকে ছেলে বলে, গঠনমূলক ভাবে তিনি একজন ছেলে, কিন্তু শুধুমাত্র তিনি এই মনের কারণে ওনার মনে হয়েছে উনি একজন মেয়ে, যার কারণে উনি মেয়েতে পরিণত হয়েছে, শুধুমাত্র নাম পাল্টে। এবারে যে এই গল্পটা বলতেছে মানে শরীফ, সে তো নিজেকে একজন মেয়ে ভাবে। এবার আরেকটা ছেলের সাথে দেখা হলো যে কিনা মেয়ে ছিল কিন্তু নিজেকে ছেলে ভাবে। সে হচ্ছে একটা জায়গায় নিয়ে যায় যেখানে কিনা হিজড়া জনগোষ্ঠী থাকে, সেখানে অনেক লোকজন থাকে, সেখানে হচ্ছে একটা গুরুমা নামে একটা ব্যক্তি আছে, সেটাকে দেখে রাখে। আচ্ছা, তারপরে গল্পতে যাই। আমার সেখানে গিয়ে নিজেকে আর একা লাগলো না, মনে হলো না যে আমি সবার থেকে আলাদা। সেই মানুষগুলোর কাছে আমি থেকে গেলাম। এখানে নিয়ম কারণ, ভাষার রীতিনীতি আমাদের চেয়ে অনেক আলাদা। আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতোই থাকি। বাড়ির লোকজনের জন্য মন খারাপ হয় খুব। এখন চিন্তা করে দেখেন ভাই, এই যে আমাদের শরীফটা রয়েছে, ইনি একজন ছেলে গঠনমূলক ভাবে, আমি আবারও বলতেছি ছেলে, জন্মগত ভাবে একজন ছেলে, আল্লাহ সৃষ্টি করছে ছেলে হিসাবে, শুধুমাত্র মনের কারণে তার কাছে মনে হয়েছে সে মেয়ে। আরেকটা লোকের সাথে সে আরেকটা জায়গায় গিয়ে সে ওই পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে নিজের স্বাভাবিক জীবনযাত্রা ফেলে দিয়ে সে ওইখানে গেছে শুধুমাত্র তার মনের কারণে সে একজন মেয়ে। আজ থেকে 20 বছর আগে বাড়ি ছেড়েছি, সেই থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে টাকা পয়সা রোজগার করি, যেটাকে বাংলা ভাষায় চাঁদা বলা হয়। আজকালকার সমাজে হিজড়ারা যেটা করে, বাসায় বাসায় গিয়ে পোলাপানের নাচায়, তারপরে দোয়া আশীর্বাদের নামে চাঁদাবাজি যেটা করে, ওইটার কথা বলছে। কখনো কখনো লোকের কাছে টাকা চেয়ে টাকা সংগ্রহ করি। আমাদেরও ইচ্ছা করে সমাজের 8-10টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে, পড়াশোনা করতে, চাকরি করতে, ব্যবসা করতে। ভাই আপনি একজন ছেলে ছিলেন, এই ছেলে থেকে আপনি ইচ্ছাকৃত ভাবে মেয়েদের রূপ ধারণ করে এরকম হিজড়া সেজে রাস্তাঘাটে এরকম করতেছেন। আপনি চাইলে এখন স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না। আপনি নিজের ইচ্ছাতে, নিজের সজ্ঞানে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে আপনি এই ট্রানজাকশনে চলে গেছেন। তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়ি থেকে লেখাপড়া করছে, আমাদের মতো মানুষ সারা পৃথিবীতেই আছে। অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতো জীবন কাটায়, তবে আমাদের দেশের অবস্থার বদল হয়েছে। গল্পটা শেষ করি, মূল কাহিনীটা আপনারা বুঝছেন। এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে প্রত্যেক দেশে তাদের স্বাধীনতা রয়েছে। মানে ছেলে থেকে চাইলে তার যদি মনে হয় সে মেয়ে, তাহলে মেয়ে হইতে পারবে, মেয়ে থেকে যদি তার মনে চায় ছেলে হইতে পারবে, তাহলে পারবে। আর এই অবস্থা তারা বাড়ি থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, চাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবে। এখন এই যে বইটা আমরা জানি ছোটকাল থেকে একটা বাচ্চাকে যা শেখানো হয়, সেই বাচ্চাটা বড় হয় কিন্তু সেরকম একটা শিক্ষা নেয়, সেরকম একটা মাথার মধ্যে বুঝ নেয়। সপ্তম শ্রেণীর যেই পোলা পাইন মানে ছাত্রছাত্রী, এই বইটা আমি যার থেকে নিয়েছি আমার একটা ছোট ভাই, তার বয়স খুব বেশি হবে না, একেবারে ছোট, সে হচ্ছে ক্লাস 7-এ পড়ে। এখন সে যদি এই গল্পটা পড়ে, এখন তার কাছে যদি কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে না আসলে আমি একজন মেয়ে, তার যদি শখের বশে মনে হয় যে না আমি একটু মেয়ের মতো সাজবো, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা মাথায় গেঁথে নেবে, আস্তে আস্তে সে ছেলে থেকে মেয়েতে পরিণত হয়ে যাবে। তার মানে এইটা দ্বারা আমাদেরকে কি শেখানো হচ্ছে যে একটা ছেলে চাইলেই সে মন চায় সে মেয়ে হইতে পারবে, গঠনমূলক জন্মগতভাবে সে যতই ছেলে হোক না কেন সে চাইলে মেয়ে হয়ে যেতে পারবে। এই গল্প দ্বারা কিন্তু আমাদেরকে এইটাই বোঝানো
বানানো হয়েছে। এখন এই গল্প পড়ে যদি একটা ছেলে তার মনের উপর ডিপেন্ড করে মেয়ে হয়ে যায়, এখন সে মেয়ে তো অবশ্যই বিয়ে করবে, তাই না? তখন বিয়ে করবে কাকে? অবশ্যই একটা ছেলেকে। কিন্তু আসলে তো কিন্তু একটা সে ছেলেই রয়ে গেছে। তাহলে একটা ছেলে হয়ে একটা ছেলেকে বিয়ে করলো, ছেলে হয়ে আর একটা ছেলেকে বিয়ে করতেছে, যেটাকে বলে সমকামিতা। এইটা আমাদের বাংলাদেশে একটা শাস্তিযোগ্য অপরাধ তো বটে, ইসলামে এটা না জায়েজ কাজ। এখন এটা যদি শাস্তিযোগ্য অপরাধ হয়, তাহলে এইটা বইতে কেন ছাপা হলো? তার প্রতিবাদে আমাদের আসিফ মাহতাব স্যার এটা হচ্ছে পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে, প্লাস হচ্ছে আমাদেরকে বলছে লাইব্রেরি থেকে বইগুলো কিনে 2 পৃষ্ঠা ছিঁড়ে আবার লাইব্রেরিতে দিয়ে দিতে, আর এটা অর্ধেক দামে বিক্রি করতে। জানি আমাদের 80 টাকা যায় যাক, বাচ্চা পোলাপান জানে এই সমকামিতার বিষয়ে, বাচ্চা পোলাপান জানে সমকামিতার বিষয় না পড়তে পারে বইতে। এখন যার কারণে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন আমাদের আসিফ মাহতাব স্যার, যে এই বই পৃষ্ঠা ছিঁড়ার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। যার জন্য আমাদের দেশের সচেতন নাগরিক ওনাকে চাকরিচ্যুত করার কারণে ব্র্যাকের যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, তারপরে বিকাশ, এগুলোকে বয়কট করেছে। এবং আমরা যদি এভাবে প্রতিবাদ করতে থাকি, তাহলে দেখবেন এই বই থেকে শরীফ থেকে শরীফার গল্প এটা সংশোধন করে আবার নতুন বই ছাপা হবে। আর তাহলে ভিডিও আজকে এ পর্যন্ত। ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশন কিংবা কোনো ভুল কথা বলে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।